হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আজ চলে এসেছি বালুঘাটের রথের মেলাতে। তোমরা কে কে রথের মেলায় গিয়েছো কমেন্টে অবশ্যই জানাবে। আর এদিকে জগন্নাথদেবকে ভোগ দেওয়ার জন্য একটু চিনি কলা যেগুলো দেয় এই মেলাতে ভোগ, ঠাকুরকে ভোগ, সেগুলো নিয়ে এলাম। আর এদিকে দেখো কি না ভিড় হয়েছে। আমি ভাবছি যে এখান থেকে রথের সামনে যাব কেমন করে, বাট যেতে তো লাগবেই, ঠাকুরকে ভোগ দিতে লাগবে, দর্শনও করতে লাগবে, রথটাও ছুঁয়ে প্রণাম করতে লাগবে। তাই যেমন তেমন করে ঠেলাঠেলি করে সামনে যাওয়ার চেষ্টা করছি। আর তোমার রথের মেলায় বা যে কোনো মেলায় বলো না কেন, একটু ভিড় না হলে কিন্তু মজা লাগে না। মেলা মানে ভিড়, লোকের সমাগম, তাহলে কিন্তু মেলার আসল মজাটা পাওয়া যায়। না হলে কিন্তু ফাঁকা ফাঁকা থাকলে সেটা ঠিক মেলা মেলা মনে হয় না। যাই হোক, ঠেলাঠেলি করতে করতে ফাইনালি আমি রথের সামনে এসে গেছি। পুরোহিত মশাইকে ভোগটাও দিয়ে দিলাম। পুরোহিত মশাইকে বললাম একটু প্রসাদ দাও। ওদের একটু প্রসাদ নিয়ে এবার ভাবছি প্রসাদ তো নিয়ে নিলাম, ঠাকুরকেও দর্শন করলাম, প্রণাম করলাম, তো বেরোবো কেমন করে, যে ভিড়। যাই হোক, যেমন তেমন করে ওখানে বেরোলাম। বেরিয়ে এদিকে একটু দিদি তুনতাই আমি একটু ফুচকা খেলাম। দিদি তুনতাইকে একটু জল খাইয়ে দিচ্ছিলো, বাচ্চাদের ঝাল লেগে গেছে। আর এইদিকে দেখো মাটির খেলনা। এই মাটির খেলনার সঙ্গে একটা আলাদা ইমোশন রয়েছে ছোটোবেলার। যতই দামি দামি খেলনা কিনি না কেন, এই মাটির খেলনার যে ইমোশনটা, সেটা কিন্তু আলাদা লেভেলের, কি আর বলা যাবে। আর এইদিকে দিদিকে বললাম তাহলে চলো একটু মেলাটা ঘুরে নেই। আর সত্যি বলছি, রথের মেলায় সেদিন ইনাফ ভিড় হয়েছিল, যথেষ্ট। দিকে বললাম আর মেলায় থাকতে পারছি না আমি। এইদিকে তখন রথ নিয়েও ঘুরেছি, পা আর দিচ্ছে না। তাই এদিকে বেরোনোর আগে একটু জিলিপি কিনলাম। রথের মেলায় আসবো, গরম গরম জিলিপি না খেলে ভালো লাগে নাকি। ফাইনালি মেলা থেকে বেরিয়ে একটু আইসক্রিম খেয়ে নিয়েছি। আর আজ এতটুকুই, টাটা বাই বাই।